আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আসলাম। কীভাবে পাঙ্গাস মাছটা আমি মূলত রান্না করি সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে গরম পানি লবণ দিয়ে ধুয়ে তারপর মাছটা মরিচ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। সব ভিডিওতে আসলে আনতে পারিনি। তারপরে তেলে ভেজে নেব। আগে মাছটা অনেকে কষিয়েও রান্না করে, আমি একটু তেলে ভাজি করে নিই, কারণ তেলে ভাজি করে নিলে আমার কাছে মনে হয় খেতে খুব ভালো লাগে। আর তেলে ভাজি না করলে কষিয়ে রান্না করলেও মাছটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাসায় সবাই তেলে ভাজি না করলে খেতে চায় না, এই জন্য তেলে ভাজি করি। আর আমি সব রকমেরই খেতে পারি, আমার সমস্যা হয় না। আমি কষিয়েও রান্না করে খেতে পারি, তেলে ভাজি করে রান্না করেও খেতে পারি। আমি যেভাবে হয় আমি সেভাবে খেতে পারি, মাশাআল্লাহ আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আমার বাসার সবাই খেতে পারে না, এই জন্য আমি একটু হালকা করে তেলে ভাজি করে নিলাম। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে এবার যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, তেলের উপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দেব। তার আগে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন ভাবলাম যে একটু পেঁয়াজও দিয়ে দেই, কারণ পেঁয়াজটা একটু কম মনে হচ্ছে, যেন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা না দিলেও হতো, তারপর আমি একটু দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতন আপনারা পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন, আবার পেঁয়াজ বাটা দিয়েও রান্না করতে পারেন। মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, লবণ দিলাম। আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন, যে যেভাবে ঝাল পছন্দ করেন খেতে, বা যে যেভাবে মশলা খান, কেউ কম খান কেউ বেশি খান, যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবে। তারপরে একটু পানি দিয়ে হালকাভাবে নেড়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার গন্ধ না আসে। ভালোভাবে একটু কষাতে হবে, যাতে মশলাটার আসলে গন্ধ আসলে খেতে ভালো লাগবে না, এই জন্য বেশি করে কষিয়ে নিচ্ছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন। আর এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিই, এবার একটু মিশিয়ে দিচ্ছি নেড়ে। তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন, কারণ এক এক জেলা এক এক রকম রান্না। আমি কিন্তু এভাবে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন এবং কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই বলবেন। মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করব। আর আপনাদের সাথে গল্প করি, দেখেন গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার ঢাকনাটা উঠিয়ে দেখবো মাছের কালারটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা। এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, খুবই সহজে একদম ঝটপটে একদম মাছ ভুনো হয়ে যাবে। আমি কিন্তু একটু মাখা মাখা রাখবো। জিরার গুঁড়োটা দিলে হয় কি আসলে ফ্লেভারটা একটু ভালো আসে, আর আমার জিরার গুঁড়োটা ভীষণ পছন্দের, আমি একটু জিরার গুঁড়ো দিলে খেতে খুব পছন্দ করি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। রান্নাটা শেষ হয়ে আসছে প্রায়, দেখেন আপনাদের সাথে আমি গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে আসছে। আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে গল্প করতে আর রান্না করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।